ডাব্লিউবি স্টাফ নার্স গ্রেড টুর সিবিটি এক্সাম হওয়ার পর একটা রিকোয়েস্ট আসতেই আছে কাট অফ নিয়ে ভিডিও বানানোর। আজকে কাট অফ নিয়ে আলোচনা করব। জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি এদের কাট অফ নিয়ে আজকে আলোচনা করব। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। কাট অফ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো কাট অফ নিয়ে ভিডিও বানাতে, আর আমি চাইছিলাম যে জাস্ট তোমাদের কাট অফ সম্পর্কে তোমাদের জানাবো। কেন এই বছরের কাট অফটা সবাই দিতে পারে না, কারণ আছে। আমিও বলবো এই বছরের কাট অফটা তৈরি করা খুব কঠিন। কেন কঠিন হচ্ছে এই বছরের বিশেষ করে কাট অফটা? গত বছরের তুলনায় এই বছরের যে কাট অফ বানানো, সঠিক যে কাট অফ বা 1-2% এদিক ওদিক আগের বছরের তুলনায় এই বছরে কিন্তু তেমন কাট অফ বানানো যাচ্ছে না। আগে আমরা কাট অফ বানাতাম, সেই একটা লিস্ট আমরা পেয়ে যেতাম, এডুকেশনালের যে নাম্বারটা সেটা আমরা নিজেরাই আমরা ক্যালকুলেশন করতে পারতাম, প্লাস ইন্টারভিউটা কত পাবো সেটাও বুঝতে পারতাম। ঠিক আছে, কিন্তু এই বছরে কাট অফ বানানো খুব কঠিন। চলো তবু কিছুটা বলার চেষ্টা করব। তার আগে জানাবো কেন এই বছরের কাট অফটা সঠিক আমরা বলতে পারছি না। কারণ হচ্ছে এই যে লিস্টটা পাবলিশ করা হয়েছে, এটাতে যদি নাম্বারটাও পাবলিশ করে দিত সাথে সাথে, তাহলে বোঝা যেত যে কতটা সিবিটির নাম্বারটা পেয়েছে। 1 নম্বর, সিবিটির নাম্বারটা কতটা পেয়েছে এটা যদি জানা যায় তাহলেই কিন্তু আমরা কাট অফটা বার করতে পারি। এই যে সিবিটির নাম্বারটা পাওয়া যাচ্ছে না বা দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ না, সিবিটির নাম্বারটা তোমাদের ইন্টারভিউর পরেই তোমাদেরকে শো করাবে। এটা যে এই যে পদ্ধতিটা করেছে বা এই যে সিস্টেমটা তোমাদের করা হয়েছে, আমি বলবো এটা ঠিক না। কেন ঠিক না সেটারও একটা কারণ বলছি। সিবিটি নাম্বার দেখার পর ইন্টারভিউর উপরে কতটা ফোকাস দিতে হবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারতে যদি সিবিটির নাম্বারটা যদি শো করাতো। ঠিক আছে, কোনো একটা পদ্ধতির মাধ্যমে যদি শো করাতো। তোমাদের সিবিটির নাম্বারটা না দেওয়ার কারণে 1 নম্বর তোমাদের কাট অফটা ঠিকমতো তৈরি করা যাচ্ছে না, 2 নম্বর ইন্টারভিউতে প্রিপারেশনটা কীভাবে নিতে হবে, কতটা ফোকাস দিতে হবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, সেই জন্য কাট অফটা বানানো খুব কঠিন এই বছরে। ভালো করে বুঝবে আমি কেন কাট অফটা তোমাদের বলছিলাম না। জাস্ট আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এতটা তোমরা কোশ্চেনের অ্যান্সার দিলে তোমরা কিন্তু জবের জন্য চান্স পাবে, মানে একদম গভর্নমেন্ট জব তোমরা পেয়ে যাবে। সেটা কারণ হচ্ছে যে তোমাদের ইন্টারভিউটার ফোকাস দেওয়ার জন্য। ঠিক আছে, আর কিছু আমি কাট অফ তৈরি করিনি বা কাট অফের ভিডিও আমি বানাইনি। কারণ হচ্ছে এই বছরে কাট অফটা তৈরি করা খুব কঠিন। তোমাদের যদি সিবিটি নাম্বারটা আমরা দেখতে পেতাম তাহলে কাট অফটা তৈরি করা খুব ইজি হয়ে যেত। ঠিক আছে, কাট অফ তৈরি করা ইজি হয়ে যেত। এই হচ্ছে কাট অফের একটা, তবুও আমি একটা বলবো। 2 নম্বর, তোমাদের জিএনএমদের যে লিস্ট পাবলিশ সেটা হচ্ছে আজকে যেহেতু সানডে, কালকে মানডে অ্যান্ড 2 দিনের মধ্যে, মানে হচ্ছে সোমবার নাহলে মঙ্গলবার, এই 2 দিনের মধ্যে তোমাদের লিস্টটা পাবলিশড হতে চলেছে। লিস্ট পাবলিশড হওয়ার পরেই তোমাদের ভ্যাকেন্সিটা কতটা বেড়েছে সেটাও তোমরা কিন্তু দেখতে পাবে। মঙ্গলবারে বা বুধবারে একদিন পরেই, সেদিন কিন্তু পাবে না, সেদিন শুধুমাত্র হয়তো তোমাদের লিস্টটা পাবলিশ করাবে, পরের দিন তোমাদের সেই কতটা ভ্যাকেন্সি বেড়েছে জিএনএমদের সেটাও কিন্তু শো করাবে। ঠিক আছে, সিট সংখ্যা বাড়বে এটা শিওর, জিএনএমদের সিট সংখ্যা বাড়বে এটা শিওর। ঠিক আছে, তো এই হচ্ছে 2টো পয়েন্ট বললাম। একটা হচ্ছে কাট অফ বানানো খুব কঠিন, 2 নম্বর তোমাদের যে লিস্টটা জিএনএমদের যে লিস্টটা সেটা হচ্ছে সোমবার না হলে মঙ্গলবার তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ছুটি যদি না থাকে। প্লাস হচ্ছে আরেকটা কথা বলবো যে তোমাদের ভ্যাকেন্সিটা তার একদিন পরে হোক তোমরা কিন্তু তার পরের দিনই কিন্তু তোমরা নোটিশটা পেয়ে যাবে কতটা ভ্যাকেন্সি বাড়ছে। 100% ভ্যাকেন্সিটা বাড়বে। নর্মালাইজেশন ব্যাপারটা এই যে তোমাদের জিএনএমদের বিশেষ করে, কারণ জিএনএমদের 6টা শিফটে পরীক্ষা হয়েছে বা 2 দিন পরীক্ষা হয়েছে, সিবিটি এক্সাম 2 দিন হয়েছে। এই যে 6টা শিফটের পরীক্ষা, কোনোটা শিফটে কোশ্চিন হার্ড এসেছে, কোনোটা শিফটে একটু কম এসেছে, মানে জাস্ট কেউ পেরেছে, কোনোটা শিফটে খুব হার্ড, কোনোটা শিফটে নর্মাল। তো এই যে হার্ড এসেছে কোনো শিফটে নর্মাল এসেছে, এই যে নর্মালাইজেশনের ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই জিনিসটাও কিন্তু শো করাচ্ছে না। কেন? নর্মালাইজেশন যে হবে তুমি কি করে বুঝতে পারবে? নর্মালাইজেশনের যে একটা ফর্মুলা সেটা যে তারা অ্যাপ্লাই করবে সেটা কি করে বুঝতে পারবে? সেটাও যদি তারা একটা বলে দিত
তাহলে তুমি বুঝতে পারতে নর্মালাইজেশনের ব্যাপারটা। এখন কত নম্বর বাড়াবে, ঠিক আছে, কোন শিফটে বাড়াবে, কত নম্বর বাড়াবে, 2 নম্বর বা 4 নম্বর বা 6 নম্বর, কত নম্বর বাড়াবে, যেটা হচ্ছে কঠিন যে শিফটে হয়েছে। এই যে সূত্র ওদের যে নর্মালাইজেশনের যে একটা সূত্র হতে পারে যে এইভাবে আমাদের করতে হবে, এই শিফটে হার্ড এই শিফটে খুব হার্ড হয়েছে। নর্মালাইজেশন হলে অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বলছি নর্মালাইজেশন তোমাদের থাকবে, কারণ কোনোটা শিফটে খুব কঠিন হয়েছে, কোনোটা শিফটে নর্মাল হয়েছে। যদি সেম নাম্বার দেওয়া হয় কিন্তু এটা নিয়েও আন্দোলন হতে পারে। আশা করব নর্মালাইজেশন হবে, যেহেতু নোটিশে নর্মালাইজেশন বলা হয়েছে যে একাধিক শিফটে হলে নর্মালাইজেশন করা হবে। তবে এখানে বলবো যে নর্মালাইজেশনের যে সূত্র তাদের কতটা নাম্বার দেওয়া হবে, কতটা নাম্বার তোমাদের বাড়বে, সিবিটিতে কতটা পেয়েছো সেটা যদি জানা যেত আগে, যে আমি সিবিটিতে এতটা নাম্বার পেয়েছি এবং নর্মালাইজেশন করার পরে আমার এতটা নাম্বার হয়েছে, ঠিক আছে, এগুলো ব্যাপার যদি জানা যেত তাহলে খুব সহজ হতো কাট অফটা তৈরি করার। এই যে ব্যাপারগুলো এই বছরের, আমি বলবো এই বছরের যে প্যানাল লিস্ট যদি তৈরি হয় তার যে নাম্বারটা, সেই নাম্বারটা কি সঠিক, কারণ এখনও কিন্তু কোনো নাম্বার শো করাচ্ছে না কে কতটা নাম্বার পেয়েছে, ইন্টারভিউর পরে শো করাবে। এটা কিন্তু আদৌ কি স্বচ্ছতাভাবে এই মেরিট লিস্টটা পাবলিশ হবে সেটাও কিন্তু ডাউট থাকছে। কাট অফ নিয়ে টেনশন করবে না, যারা সিলেকশন হয়েছো ইন্টারভিউর জন্য এখন তোমরা শুধুমাত্র ইন্টারভিউতে ফোকাস দাও, ঠিক আছে, কাট অফ নিয়ে আর ভাবো না, ইন্টারভিউর উপর ফোকাস দাও। কতটা তোমরা সিবিটি এক্সামে পেয়েছো সেটা বাদ দাও, তোমরা সিলেক্টেড হয়েছো, এখন তোমরা ইন্টারভিউতে ফোকাস দাও। একটা ক্র্যাক করতে পেরেছো মানে একটা তোমরা পার করে চলে এসছো ধাপ, এবার নেক্সট ধাপটা তোমরা পার করো। 2 নম্বর হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজ, এটা তো বললাম 100% হবে। তারপরে হচ্ছে এই যে লিস্ট, তোমাদের জিএনএমদের লিস্ট, সেটাও বললাম নেক্সট উইক, মানে আজকে যেহেতু রবিবার আজকে কোনো আপডেট নেই, কাল থেকে তোমরা আপডেট পাবে। নর্মালাইজেশন যেটা বললাম নর্মালাইজেশন থাকবে, যদি না থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে। প্রবলেমটা কি, আন্দোলনও করতে পারে, কারণ হচ্ছে অনেক শিফট আমি দেখলাম কোনোটা শিফটে তবুও কিছু অ্যান্সার করা যাচ্ছে, কোনো কোনো শিফটে এমন হার্ড কোশ্চিন এসেছে খুব হার্ড। তো নর্মালাইজেশন ব্যাপারটা থাকতেই হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টারভিউর প্রিপারেশন, ইন্টারভিউতে কীভাবে প্রিপারেশন নিবে, ইন্টারভিউতে তোমরা যখন যাবে ড্রেস আপ কীভাবে থাকবে, তোমাদের ড্রেস কীভাবে থাকবে, ইন্টারভিউর জন্য আগে থেকে কীভাবে প্রিপারেশন নিবে, সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও আপলোড করব। এবং ইন্টারভিউর কোশ্চেন আমি তোমাদের প্রোভাইড করছি, তোমরা যেগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলো তোমরা এখন থেকে ফোকাস দাও। আমি বলবো সেখান থেকে ইন্টারভিউতে তোমরা কমন পেয়ে যাবে, তোমরা সেই পিডিএফগুলো ফোকাস দাও, অবশ্যই তোমরা পেয়ে যাবে। আরেকটা কথা বলবো, অনেকে বলছো আমার কি নাম আসবে, বিশেষ করে জিএনএম, বিএসসি তো হয়ে গেছে, জিএনএম ক্যান্ডিডেট তোমরা বলছো আমার কি লিস্টে নাম থাকবে। আমি এখানে বলবো লিস্টে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটের নাম আসবে। হ্যাঁ, জব পাবে কি না সেটা পরের ব্যাপার, ইন্টারভিউর পরে র্যাঙ্ক আসবে, সেখান থেকে জব পেলো কে পেলো না সেটা পরের কথা। কিন্তু ইন্টারভিউর জন্য অনেকে ডাক পেয়েছে, অনেকেই পাবে। কেন, বিএসসিদের ক্ষেত্রে বিএসসি নার্সিং যারা আছো তাদের মধ্যে বেশিরভাগে পেয়েছে। আমি এখনও শুনিনি, হয়তো কয়েকজন বাদ গেছে, কিন্তু 95% তোমরা বিএসসিদের তারা কিন্তু সিলেক্টেড হয়েছে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। কারণ আমার কাছে অনেক ক্যান্ডিডেটের নাম্বার আছে, অনেকেই মেসেজ করছে, অনেক ক্যান্ডিডেট। তো আমরা বিশেষ করে বলতে পারি যে জিএনএম ক্যান্ডিডেট তোমরা কিন্তু অনেকেই সিলেক্টেড হয়েছো, নাম্বার কত পেয়েছো সিবিটি সেটা বাদ দাও, বাট তোমরা সিলেক্টেড হয়েছো, অনেকেই কম নাম্বারও সিলেক্টেড হয়েছো, ঠিক আছে। ইন্টারভিউ নাম্বারটা অ্যাড করার পরে র্যাঙ্ক মানে হচ্ছে প্যানেল লিস্ট বার করার পরে সেখানেই তোমরা বুঝতে পারবে যে কে বাদ গেছে আর কে একদম জব পেয়েছে। এখন ইন্টারভিউর জন্য অনেকেই সিলেক্টেড হয়েছো, এটা নিয়ে আর টেনশন করবে না। তাই বলবো যে তোমরা অনেকেই সিলেক্টেড হয়েছো, তোমাদের 90% সিলেক্টেড হয়েছো ইন্টারভিউর জন্য, এই জিএনএমদের ক্যান্ডিডেটদের বলছি। তাই তোমরা সিলেক্টেড নিয়ে ভাবো না, এখন শুধুমাত্র প্রিপারেশন নিয়ে ভাবো ইন্টারভিউর জন্য। আর ইন্টারভিউতে কতটা ফোকাস দিতে হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ তোমাদের সিবিটির নাম্বারটা কিন্তু শো করাচ্ছে না। তাই বলবো 100% ইন্টারভিউর জন্য ফোকাস দাও। আগে আমরা বলতাম যে এতটা নাম্বার তুললে তুমি কিন্তু চান্স পাচ্ছ, এখন সেটাও বলাটা কঠিন যে এত নাম্বার তুললে তুমি চান্স পাচ্ছ, কারণ তোমার নাম্বারটা যেহেতু শো করাচ্ছে না। আগের আমাদের নাম্বারটা শো করাতো, যেহেতু কোয়ালিফিকেশন নাম্বারটা আমরা অ্যাড করতে পারতাম, মানে ক্যালকুলেশন করতে পারতাম, সেটা জানতে পারতাম, তারপরে আমরা ইন্টারভিউতে কত পেলে আমরা চান্স পাবো সেটা আমরা আগে বলতে পারতাম। কিন্তু এখন তোমাদের যে সিবিটির এক্সামটা শো করাচ্ছে না, তার জন্য
বলাটা খুব কঠিন। তবুও একটা বলছি, জিএনএমদের জন্য যে ইউআর ক্যাটাগরি, এবার কিন্তু কাট অফগুলো হাই যাবে না, খুব কম। ঠিক আছে, জিএনএমদের একটা লিস্ট বার যখন হবে, আমি বলেছি জিএনএমদের লিস্ট বার হওয়ার পরে একটা আমি কাট অফ বানাবো। আমার মতে আমি অনেক কিছু ক্যালকুলেশন করার পরে আমি একটা কাট অফ বানাবো জিএনএমদের লিস্টটা পাবলিশড হওয়ার পর। তাই এখন কোনো কাট অফ নিয়ে সঠিক বলাটা ঠিক না। চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।